আর নকল চিনতে হবে। তাই নকলের খপ্পরে আপনারা পড়বেন না। যারা নবীর সাথে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিগণের মাজারের উপরে আক্রমণ করে, আল্লাহর ওলিগণের সাথে বেয়াদবি করে। আমি কালকে ফেসবুক খুলে দেখি আমির হামজা, জামাতের একজন মৌলবী আমির হামজা, সে বলতেছে মাজার জিয়ারত করা এটা মাজার পূজা, এই পূজা আর দুর্গা পূজা একই রকম। আরো আওয়াজ করে বলেন। এই গতকাল দেখলাম, গতকাল ফেসবুকে দেখলাম, সে বলতেছে এখন আল্লাহর কি মর্জি, এই ধরনের কথা বলার কারণে আল্লাহ কি কয়, ছেড়ে দেয় ছাড় দেয় না। কথা বুঝছেন? হ্যাঁ, ছাড় দেয় ছেড়ে দেয় না। এখন হঠাৎ করে সে শুনতে যে ফেসবুকের মধ্যে তা সে কয় আমি চোখে কিছু দেখি না, আবল তাবল হয়ে গেছে। হ্যাঁ, সেন্সলেস হয়ে গেছে, কয় আর ওয়াজ করতে পারবো না, আমার কি জানি হয়েছে, কি জানি হয়েছে, কি জানি হয়েছে। আরে বাবা, তোমার খেয়াল ছিল না আল্লাহর ওলির মাজার জিয়ারতের সাথে তুমি দুর্গা পূজার সাথে তুলনা করছো? আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আমার এই ধরনের অনেক দল আছে যারা ওলির সাথে বেয়াদবি করে, ওরও কিন্তু কোরআন সুন্নাহ সমাজ ব্যবস্থার কথা বলে। কথা বুঝছেন না? সাবধান থাকতে হবে। দুই মনে করে চুন খাইয়েন না। কথা বুঝছেন না? জোরে বলেন। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো হুসাইনি জামাত। আরেকটা ইসলামের নিয়ে কথা বলে, সেটা হলো ইয়াজিদি জামাত। হুসাইনি জামাত যেটা আছে সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাত। সেই জামাতের সংগঠনই হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো রাসূল পাকের আদর্শ আলোকে সমাজ ও দেশ চলবে কোরআন সুন্নাহ মোতাবেক, যেভাবে আল্লাহর ওলিরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। যুবক বাবাদেরকে বলবো, বাবা এদিক সেদিক আর না যে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে আসো এবং ইসলামের সঠিক আকীদার উপরে থেকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য এগিয়ে আসো। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। কষ্ট পাইছেন আমার ওয়াজে? আমার আয়াত ছিল কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহ হইতে নূর এবং স্পষ্ট কিতাব। নূর হলো আমাদের নবী আর কিতাব হলো পবিত্র কোরআন। আর এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরার জন্যই নবী পাক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আরাফাতের ময়দানে, এই দুইটি জিনিসকে যদি তোমরা অনুকরণ করো কখনো পথভ্রষ্ট হবে না। তাই আসুন আমরা এই দুইটি জিনিসকে অনুকরণ করি, আল্লাহর ওলিদের দামানের নিচে থাকি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। আল্লাহর ওলিরা আমাদেরকে যে কোরআন সুন্নাহর পথ দেখিয়েছেন, এই কোরআন সুন্নাহর আলোকে আমরা চলি। রাজি আছি না নাই? জোর বলেন, আছি না নাই?